আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যেই বিচারপতি মানিক নিজ মুখে বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন খুনি, একজন যুদ্ধ অপরাধী, একজন রাজাকার, সেই মানিককে এখন জামিনে বের করে দেওয়া হলো। আর যেই ইনু মেনন স্বৈরাচার শেখ হাসিনার আমলে বলেছিল বর্তমান সরকার খালেদা জিয়ার প্রতি কোনো অন্যায় করেনি, খালেদা জিয়া অপরাধ করেছে, তাই অপরাধের শাস্তি হচ্ছে, সেই ইনু মেননকে আদালত থেকে তাকে জামিনে বের করে দেওয়া হয়েছে। আমি বর্তমান সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলবো, যদি আপনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারপতি, বর্তমান যে বিচারপতি আছে সেই বিচারপতি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, শিক্ষামন্ত্রী, তাদেরকে যদি আপনি বহিষ্কার না করেন তাহলে এটা হবে আপনার পিতার রক্তের সাথে বেইমানি করা, আপনার মায়ের আদর্শের সাথে অন্যায় করা। যদি রক্তের সাথে যদি বেইমানি না করা হয়, না করেন, তাহলে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিচারপতি এবং কি শিক্ষামন্ত্রী, তাদেরকে বহিষ্কার করে দেশপ্রেমিক লোক সেখানে নিয়োগ করুন। তাহলে রক্ষা হবে আপনার পিতার আদর্শ এবং আপনার মাতার আদর্শ। তা না হলে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। বর্তমানে যে বিএনপি আছে তারা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের সাথে বেইমানি করছে, যারা বর্তমানে আপনার অধীনে থেকে যারা ক্ষমতায় বসে আছেন, আপনি যাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে বড় বড় দায়িত্ব দিয়েছেন, তারা আপনার সাথে বেইমানি করতেছে। তারা বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আপনাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্নভাবে কলা কৌশলে ফাঁক পেতে বসে আছে। তাই আমি বলছি, তাদেরকে অ্যারেস্ট করুন এবং তাদেরকে বহিষ্কার করুন। দেশপ্রেমিক লোক সেসব জায়গাতে নিয়োগ করুন। তাহলে রক্ষা পাবে আপনার পিতার আদর্শ এবং আপনার মাতার আদর্শ। তারা যে দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে, কারাবরণ করে গিয়েছে, সেটাকে সম্মান জানানো হবে যদি এদেরকে অ্যারেস্ট করে আইনের আয়তা আনা হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।